নমস্কার বন্ধুরা, স্বাগতার দুনিয়াতে সবাইকে ওয়েলকাম জানাই। আজ আমি বানাবো ফুলকপি ভাপা। খুব টেস্টি হয় এভাবে বানালে। শীতকালে দুপুরবেলা গরম ভাতে এইভাবে ফুলকপি ভাপা থাকলে দুর্দান্ত লাগবে খেতে। চলুন কিভাবে বানিয়েছি দেখানো যাক। সবার প্রথমে নিয়েছি একটা বড় সাইজের টাটকা ফুলকপি। এখন তো শীতকাল, আর শীতকালের ফুলকপি খেতে কিন্তু ভালো লাগে। ফুলকপিগুলো ছোট ছোট করে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা মশলা পেস্ট করে নেব। মিক্সি জারে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা যে যেমন খেতে ভালোবাসেন সেইভাবে অনুপাতে লঙ্কা দেবেন। সাদা সর্ষে, কালো সর্ষে 2 টেবিল স্পুন করে দিয়ে দিলাম। এবার টুকরো করে নেওয়া নারকেল দিয়ে দিচ্ছি সামান্য। এবার দেব সামান্য পরিমাণ লবণ, যেহেতু আমি সাদা কালো সর্ষে পেস্ট করছি যাতে তেতো না হয় তার জন্য। অল্প জল দিয়ে পেস্টটা করে তারপর ফুলকপিতে মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিয়ে মিক্সি জার ধুয়ে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম ফুলকপিতে, আর সামান্য হলুদ গুঁড়ো, আর ফুলকপি ভাপার কালারটা ভালো আসার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে ফুলকপির সঙ্গে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখন শীতকাল, তাই যে আমি ফুলকপি না ভাপিয়ে কিংবা না ভেজে সরাসরি কিন্তু আমি ফুলকপির সঙ্গে মশলা মাখিয়ে কৌটোতে এভাবে ভাপাটা তৈরি করছি। ওপর থেকে সর্ষের তেল ছড়িয়ে দিলাম, আর 2 থেকে 3টে চেরা কাঁচা লঙ্কা উপরে দিয়ে দিলাম ফুলকপি ভাপার কালার এবং টেস্টটা ভালো আসার জন্য। টিফিন কৌটোটা ঢাকা লাগিয়ে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে কৌটোটা বসিয়ে ঢাকা দিয়ে 40 মিনিটস ভাপিয়ে নিলাম। টিফিন কৌটোটা খুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে ফুলকপির ভাপা হয়েছে। ফুলকপিগুলো খুব সুন্দর নরম হয়েছে, আর কালারটা দারুণ এসেছে, আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। বন্ধুরা, এইভাবে ফুলকপির ভাপা বাড়িতে বানিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে দুপুরবেলা খান, অসাধারণ লাগবে। আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে বন্ধুরা, কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো বন্ধুরা। পাশে থাকা বেল আইকন প্রেস করবেন। আমার চ্যানেলে যখন কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে নোটিফিকেশান খুব সহজে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব যে কোনো সময় নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।